যারা আমরা গীতাকে ভালোবাসি, অনেক দিন ধরে ভাবছি গীতা পড়বো, গীতা কি জানবো, তাদের জন্য কিন্তু এই এপিসোড অত্যন্ত উপযোগী হবে। আমরা আজকে গীতা বিষয়ে কতগুলো প্রশ্ন এবং তার উত্তর জানব। প্রথম প্রশ্ন হচ্ছে, এই গীতা কি? এখন এই গীতা কি, যখন এই প্রশ্ন হলো, এর উত্তর কি হবে? উত্তর হচ্ছে, এখানে গীতা বলতে সাধারণত আমরা সেই বহুল প্রচলিত এবং সকলের মধ্যে বহু সমাদৃত সেই গ্রন্থটিকে বুঝব যাকে বলা হয় শ্রীমদ্ ভগবদ্ গীতা। তার মানে আরেকটি প্রশ্ন আসে, এই শ্রীমদ্ ভগবদ্ গীতা ছাড়া কি আরও অনেক গীতা আছে? হ্যাঁ, অবশ্যই আছে। যেমন উদ্ধব গীতা, ব্যাদ গীতা, এরকম নানান ধরনের গীতা কিন্তু আছে। আমরা আজকে যে গীতা পড়ব তা হলো শ্রীমদ্ ভগবদ্ গীতা। সবাই একবার আমার সাথে বলবো, শ্রীমদ্ ভগবদ্ গীতা। একসাথে শ্রীমদ্ ভগবদ্ গীতা। কিন্তু আমরা অনেকে বলি শ্রীমদ্ ভগবদ্ গীতা, কেউ বলি শ্রীমদ্ ভাগবত গীতা, এরকম নয়, ভাগবত নয়। ভাগবত পুরাণ, আমাদের যে 18টি পুরাণ আছে, মহাপুরাণ, ব্রহ্মবৈবর্ত পুরাণ, বিষ্ণু পুরাণ, অগ্নি পুরাণ, বায়ু পুরাণ, তেমনি ভাগবত পুরাণ একটি আছে, সেটি হচ্ছে শ্রীমদ্ ভাগবতম, ওটা আলাদা। আর আমরা আজকে গীতা বলতে শ্রীমদ্ ভগবদ্ গীতা। তাহলে গীতা বলতে আমরা কি বুঝবো? শ্রীমদ্ ভগবদ্ গীতা। এখন যে এই প্রশ্নটি এলো, শ্রীমদ্ ভগবদ্ গীতা, তাই শ্রীমদ্ ভগবদ্ গীতা কি, কোথায়, কোন গ্রন্থের অন্তর্গত বা কি? তখন এর উত্তর হবে কি না, এই শ্রীমদ্ ভগবদ্ গীতা হলো আমাদের যে ভারতবর্ষের প্রাচীন দুটি মহাকাব্য আছে, একদম প্রাচীন, বিশ্বের সবচেয়ে সর্ববৃহৎ মহাকাব্য। তার নাম কি? উত্তর, তার নাম, একটির নাম রামায়ণ, আরেকটির নাম মহাভারত। এখন প্রশ্ন যদি আসে, এই রামায়ণকে রচনা করেছেন? রামায়ণ রচনা করেছেন বাল্মীকি ঋষি, যিনি আগে কে ছিলেন? যিনি আগে ছিলেন একজন দস্যু। বাল্মীকি ঋষি আগে কে ছিলেন? একজন দস্যু, তার নাম ছিল রত্নাকর। আর মহাভারত, এই মহাভারতকে রচনা করেছেন? মহাভারত রচনা করেছেন কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস। আমরা সবাই একসাথে আমার সাথে একবার বলবো, কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস, বা আমরা বলতে পারি ব্যাসদেব। এই ব্যাসদেব কিন্তু মহাভারত রচনা করেছে। এই মহাভারতে কতগুলি পর্ব আছে? মহাভারতে 18টি পর্ব আছে। কতগুলো পর্ব? 18টি পর্ব। যেমন উদ্যোগ পর্ব, বনপর্ব, ভীষ্ম পর্ব, বিরাট পর্ব, আমরা নাম জানি। 18টি পর্ব আছে। স্বর্গারোহণ পর্ব। মহাভারতে কতগুলো পর্ব আছে? 18টি পর্ব। রামায়ণে কতগুলো কাণ্ড আছে? 7টি কাণ্ড। এখন শ্রীমদ্ ভগবদ্ গীতা কোথায় আছে? এই মহাভারতের মধ্যেই শ্রীমদ্ ভগবদ্ গীতা আছে। মহাভারতের কোথায় আছে শ্রীমদ্ ভগবদ্ গীতা? এই প্রশ্ন আসবে। মহাভারতের কোন পর্বে, কোথায়? মহাভারতের ভীষ্ম পর্বে। কোন পর্ব? ভীষ্ম পর্ব। ভয় দীর্ঘি মধ্যনার সময় ভীষ্ম, আমরা এরকম বলতে পারি, বাংলায় বলবো ভীষ্ম পর্ব, বা ভালো শুদ্ধ উচ্চারণ ভীষ্ম পর্ব। মহাভারতের ভীষ্ম পর্বে শ্রীমদ্ ভগবদ্ গীতা আছে। বেশ, তাহলে ভীষ্ম পর্ব তো অনেকগুলো অধ্যায় আছে, তাহলে কোন কোন অধ্যায় মিলে শ্রীমদ্ ভগবদ্ গীতা এই গ্রন্থটি হয়েছে? উত্তর হবে, মহাভারতের ভীষ্ম পর্বের 25 থেকে 42তম অধ্যায়। মনে থাকবে সবার, 25 থেকে 42, 25 to 42। এই যে 18টি অধ্যায়, এই 18টি অধ্যায়ের নাম হচ্ছে শ্রীমদ্ ভগবদ্ গীতা। মহাভারতের ভীষ্ম পর্বের 25 থেকে 42, এই 18টি অধ্যায় মিলে হয়েছে শ্রীমদ্ ভগবদ্ গীতা। বেশ, তাহলে পরবর্তী প্রশ্ন একটি এসে যাচ্ছে যে এই শ্রীমদ্ ভগবদ্ গীতায় কতগুলি অধ্যায় আছে? শ্রীমদ্ ভগবদ্ গীতায় তাহলে 18টি অধ্যায় আছে, খুব স্পষ্ট। যেহেতু বিশ্বপর্বের 18টি অধ্যায় নিয়ে হয়েছে, তাহলে শ্রীমদ্ ভগবদ্ গীতাতে 18টি অধ্যায় আছে।
খুব ভালো। তাহলে এইবার প্রশ্ন হচ্ছে, এই শ্রীমদ্ ভগবদ্গীতার 18টি অধ্যায়ের কি নাম বলা হয়? এদেরকে অধ্যায়গুলোকে যোগ নামে বলা হয়। যেমন রামায়ণের অধ্যায়গুলোকে কি বলা হয়? কাণ্ড। তেমনি মহাভারতের অধ্যায়কে বলা হয় পর্ব। তেমনি এই গীতার যে অধ্যায় তার নাম বলা হয় যোগ। যেমন প্রথম অধ্যায়ের নাম কি? অর্জুন বিষাদ যোগ অধ্যায় বা যোগ। দ্বিতীয় অধ্যায়ের নাম কি? প্রশ্ন আসতে পারে সাংখ্য যোগ। তৃতীয় অধ্যায়ের নাম কর্মযোগ। চতুর্থ অধ্যায়ের নাম জ্ঞান যোগ। ষষ্ঠ অধ্যায়ের নাম ধ্যান যোগ। দশম অধ্যায়ের নাম বিভূতি যোগ। একাদশ অধ্যায়ের নাম বিশ্বরূপ দর্শন যোগ। এরকম নানান রকম। সপ্তদশ অধ্যায়ের নাম শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ। এই যোগ হচ্ছে নাম। এখন আরেকটি প্রশ্ন, এই শ্রীমদ্ ভগবদ্ গীতায় যে ব্যাখ্যা করা হয়েছে, শ্রীমদ্ ভগবদ্ গীতায় যে গান করা হয়েছে তা কি গদ্য আকারে না পদ্য আকারে? অবশ্যই পদ্য আকারে। একে কি বলা হয়? শ্লোক বলা হয়। তালিব্বর্ষ লয় ওকার ক শ্লোক। শ্লোক। তাহলে গীতায় যে গান গাওয়া হয়েছে তা শ্লোকের আকারে। তাহলে পরবর্তী প্রশ্ন সাথে সাথেই এসে যায়, এই গীতায় মোট কতগুলি শ্লোক আছে? এই শ্রীমদ্ ভগবদ্ গীতায় মোট 700টি শ্লোক আছে। কতগুলি শ্লোক আছে শ্রীমদ্ ভগবদ্ গীতায়? শ্রীমদ্ ভগবদ্ গীতায় মোট 700টি শ্লোক, 700, মনে থাকবে আমার। শ্রীমদ্ ভগবদ্ গীতায় 700 শ্লোকাস আর দেয়ার ইন শ্রীমদ্ ভগবদ্ গীতা। শ্রীমদ্ ভগবদ্ গীতায় 700টি শ্লোক আছে। এখন আমরা যদি জানতে চাই এই গীতা আসলে কে কাকে উপদেশ দিয়েছেন? গীতা একটি উপদেশ বাণী, একে ধর্মগ্রন্থও বলা হয়। এই উপদেশ বাণী কে কাকে দিয়েছেন? উত্তর হবে শ্রীকৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণ, যিনি বসুদেবের পুত্র এবং দেবকীর পুত্র, সেই শ্রীকৃষ্ণ উপদেশ দিয়েছেন। কার প্রতি উপদেশ দিয়েছেন? পার্থ। এই পার্থর আরেক নাম অর্জুন। এই অর্জুনকে উপদেশ দিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ। আচ্ছা, অর্জুন কে ছিল? প্রশ্ন আসতে পারে। অর্জুনকে আমরা জেনে নেব। অর্জুনকে না, আমাদের যে কুন্তী, মহাভারতে ছিল কুন্তী, পাণ্ডুর স্ত্রী ছিল কুন্তী, এবং এই পাণ্ডুপুত্র বলা হয় বা কুন্তী পুত্র, এদেরকে কন্তেও বলা হয়। এই পাণ্ডু এবং কুন্তীর মোট 5 জন পুত্র ছিল। কজন পুত্র ছিল? 5 জন। তারা কে কে? প্রথম বড় পুত্রের নাম হচ্ছে যুধিষ্ঠির, তারপরে কে না ভীম, তারপরে অর্জুন, তারপরে নকুল এবং সহদেব। অর্জুন ছিল এই পঞ্চপাণ্ডবদের মধ্যে একজন। পঞ্চপাণ্ডবদের মধ্যে তৃতীয় পুত্রের নাম হচ্ছে অর্জুন। যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব। তৃতীয় পুত্রের নাম হচ্ছে অর্জুন। আমরা অর্জুন কে ছিল জানলাম। শ্রীকৃষ্ণ কে ছিলেন? শ্রীকৃষ্ণ ছিলেন বসুদেব এবং দেবকীর পুত্র। আমাদের আরও অনেক প্রশ্ন জানতে হবে। এই শ্রীমদ্ ভগবদ্ গীতায় প্রথম প্রশ্নটি কে করেছিলেন? ধর্মক্ষেত্রে, কুরুক্ষেত্রে প্রথমে কে প্রশ্ন করেছিলেন? উত্তর হবে ধৃতরাষ্ট্র। এই ধৃতরাষ্ট্র কি কুরুক্ষেত্রের ময়দানে উপস্থিত ছিলেন? প্রশ্ন আসবে। না, তিনি উপস্থিত ছিলেন না। ধৃতরাষ্ট্র কুরুক্ষেত্রের ময়দানে উপস্থিত ছিলেন না, স্পষ্ট উত্তর। সবাই ছিলেন কিন্তু ধৃতরাষ্ট্র ছিলেন না। কেন ছিলেন না? কারণ ধৃতরাষ্ট্র জন্ম থেকেই অন্ধ ছিলেন। তাহলে যদি জন্ম থেকে অন্ধ হন, ধৃতরাষ্ট্র কুরুক্ষেত্রের কি সমস্ত বৃত্তান্ত জানতে পেরেছিলেন? হ্যাঁ, জানতে পেরেছিলেন। কার মাধ্যমে? দিব্য দৃষ্টি সম্পন্ন সঞ্জয়ের মাধ্যমে। তাহলে মহাভারতে বা আমরা যদি জানতে চাই গীতায়, আমরা দেখেছি কোন চরিত্রের দিব্য দৃষ্টি ছিল? উত্তর হবে সঞ্জয়। সঞ্জয়ের কিন্তু দিব্য দৃষ্টি ছিল। সঞ্জয় এই দিব্য দৃষ্টি কার কাছ থেকে পেয়েছিলেন? সঞ্জয় এই দিব্য দৃষ্টি পেয়েছিলেন এই গীতা বা মহাভারতের রচয়িতা স্বয়ং ব্যাসদেবের কাছ থেকে। ব্যাসদেবের কাছ থেকে সঞ্জয় দিব্য দৃষ্টি পেয়েছিলেন। এটা উত্তর। আচ্ছা, যদি প্রশ্ন, এই কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অর্জুনের সারথি কে ছিল? প্রশ্ন আসতে পারে। অর্জুনের সারথি আমরা যারা ছাত্রছাত্রীরা জানবো। অর্জুনের সারথি ছিলেন ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ ছিলেন অর্জুনের সারথি বা অর্জুনের প্রিয় সখা, প্রিয় বন্ধু। অর্জুনের যে রথ ছিল, সেই রথে একটি পতাকা ছিল, সেই ধ্বজ ছিল। এই ধ্বজের নাম কি?
কপিধ্বজ। উত্তর কী হবে? এই ধ্বজের নাম হচ্ছে কপিধ্বজ, অর্থাৎ এই ধ্বজের নাম কপিধ্বজ। আচ্ছা, কপিধ্বজ কেন বলা হয়? এই ধ্বজে কী ছিল? না, ধ্বজে কপি বা হনুমান ছিল, তাই এই ধ্বজকে বলা হয় কপিধ্বজ। তাহলে অর্জুনের ধ্বজে কে ছিল? না, স্বয়ং হনুমান ছিল। তাহলে হনুমান কিন্তু এই কুরুক্ষেত্রের সমস্ত যুদ্ধ দর্শন করেছিল। কে দর্শন করেছিল? হনুমান। আর কেউ দর্শন করেছিল? প্রশ্ন হ্যাঁ, অবশ্যই। ঘটোৎকচের পুত্র, ভীমের পুত্র ঘটোৎকচ, সেই ঘটোৎকচের পুত্র বর্বরিক কিন্তু ওখানে কুরুক্ষেত্রের যুদ্ধে কী কী হয়েছিল তা কিন্তু সমস্তটা কিন্তু দর্শন করেছিল। আমরা মোটামুটি আজকে এগুলো জানলাম। আর দু একটা প্রশ্ন আমরা জেনে নেব। এখানে বিভিন্ন শঙ্খের নাম আমাদের জানতে হবে। আচ্ছা, যুধিষ্ঠিরের যে শঙ্খ, কুরুক্ষেত্রের যুদ্ধে যে শঙ্খ বেজেছিল, সেই শঙ্খের, যুধিষ্ঠিরের শঙ্খের নাম কি? অনন্ত বিজয়। কি নাম? অনন্ত বিজয়। ঠিক। আর স্বয়ং শ্রীকৃষ্ণের শঙ্খের নাম কি? পাঞ্চজন্য। মনে রাখতে হবে, পাঞ্চজন্য। আর আমাদের যে অর্জুনের শঙ্খের নাম ছিল কি? দেবদত্ত। কি নাম ছিল? দেবদত্ত ছিল হচ্ছে অর্জুনের শঙ্খ। পাঞ্চজন্য ছিল কার শঙ্খ? শ্রীকৃষ্ণের শঙ্খ। যুধিষ্ঠিরের শঙ্খের নাম কি ছিল? যুধিষ্ঠিরের শঙ্খের নাম ছিল হচ্ছে অনন্ত বিজয়। আর যদি প্রশ্ন করা হয় যে এই কুরুক্ষেত্রের যুদ্ধে কি কি বাদ্যযন্ত্র তৎকালীন যুগে বেজেছিল, বাদ্যযন্ত্রের নাম, তখন বলতে প্রণব, যে আমরা দেখি যখন আমাদের প্রসেশনে বড় ড্রাম বাজে, সেখানে বড় যে ইনস্ট্রুমেন্ট নাম তার নাম হচ্ছে প্রণব। আনক মানে যেগুলো ছোটোগুলো বাজে সেটা আনক, প্রণব আনক। গোমুখ নামক বাদ্যযন্ত্র ছিল, ভেরি ছিল, শঙ্খ তো ছিলই, এরকম আরও অনেক কিন্তু বাদ্যযন্ত্র তখন ওই কুরুক্ষেত্রের রণাঙ্গনে বেজে ছিল। আমরা মোটামুটি আজকে গীতা সম্বন্ধে এই কয়েকটি প্রশ্ন জানলাম। পরবর্তীকালে আরও প্রশ্ন জানবো। আরেকটি প্রশ্ন আমরা জেনে নেব, এই শ্রীমদ্ ভগবদ্ গীতার আর কি কোনো নাম আছে? হ্যাঁ, আছে। এই শ্রীমদ্ ভগবতের আরেকটি নাম হচ্ছে গীতোপনিষদ। কি বলা হয়? গীতোপনিষদ। এটি কোন শাস্ত্রের অন্তর্গত? স্মৃতিশাস্ত্র, শ্রুতিশাস্ত্র, মোক্ষশাস্ত্র? মোক্ষশাস্ত্র। কেন? না, এই গীতা পাঠ করলে আমরা প্রকৃত জ্ঞান লাভ করতে পারবো। আর ছাত্র জীবনে এই গীতা কতটা উপকারী? অনেকটা উপকারী। আমরা পরের এপিসোডে এই ছাত্র জীবনের শ্রীমদ্ ভগবদ্ গীতা কীভাবে উপযোগী আমি ছোট ছোট প্রশ্নের আকারে সকল ছাত্রছাত্রীদের জন্য, যারা গীতা নতুনভাবে শিখতে আগ্রহী, গীতা শিখতে উৎসুক, গীতা সম্বন্ধে নতুনভাবে জানতে চাই, গীতা প্রবেশ করতে চাই, তাদের জন্য অবশ্যই আলোচনা করব। আমরা প্রত্যেকে কিন্তু এই গীতা পাঠ শুনবো। আরও যে আমার এই ইউটিউব চ্যানেলে আরও যে গীতা পাঠ আছে বিভিন্ন পর্যায়ে, কখনো পর্ব অনুযায়ী, কখনো সুর উচ্চারণ, কখনো গীতার মাহাত্ম্য, আমরা সমস্ত কিছু কিন্তু ফলো করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।